আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, উস্তাদ ভালো আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমরা প্রথমে দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আচ্ছা, আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল, নেটের সমস্যা। দুরূদ শরীফ প্রথম থেকেই পড়ি আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা সিফাতে লাজিমা মুতাদাদ্দার প্রথম দুই ভাগের কাজ সম্পর্কে আলোচনা করছি। তো আমাদের যেটা বলা হয়েছিল ওইটা হলো যে আমরা প্রত্যেকেই আমাদের যে সমস্যাগুলো হয় সাধারণত দেখা যায় যে ব্যক্তিভেদে সমস্যাটা বিভিন্ন রকম হয়ে থাকে আর কি। তো এই জন্য প্রত্যেককে বলা হয়েছিল আমরা যেন সিফাত অনুযায়ী আমাদের সবগুলা হরফকে দেখে আসি আর কি। হামস, জাহার, এই দুইটা, এবং সিদ্ধা, রিখওয়া এবং তাওয়াসসুত। তো এইটা জিয়াউল হক ভাই, আপনি আপনার জি উস্তাদ, উস্তাদ আমি চর্চা করতে পারি নাই, চর্চা করিনি, এর জন্য ওই মানে মূল সমস্যাটা এখন বলতে পারবো না উস্তাদ। উস্তাদ আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা কি কেউ শুনতে পাচ্ছিলেন? জল ভাই, আমি স্পষ্ট? আমি শুনতে পাচ্ছি। আমিও শুনতে পাচ্ছি। হ্যাঁ, নুস্তাদ আচ্ছা তো, ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ ওস্তাদের উস্তাদ নেটে ডিসকানেক্ট। সমস্যা মনে হচ্ছে। আসছে এবার।
আচ্ছা, আবার সমস্যা। লাইন যে ডিসকানেক্ট হয়ে যায় এটা প্রথমে বোঝাই যায় না। আচ্ছা, আমার কথা মনে হয় এতক্ষণ শোনা যায়নি নাকি? না উস্তাদ, এতক্ষণ শোনা যায়নি, এখন শোনা যাচ্ছে। আর কি কতটুকু শোনা গেছিল? যে আমার কাছে উস্তাদ জিজ্ঞেস করছিলেন যে আমার কোথায় সমস্যা আছে। হ্যাঁ, তা হ্যাঁ, আমি, তো হ্যাঁ আমি দেখ। উত্তর উত্তর দিছিলাম উস্তাদ। আমি আসলে আজকে আমি চর্চা করতে পারি নাই, যে কারণে আসলে আমি উত্তরটা দিতে পারতেছি না উস্তাদ। আহ, হরফগুলো যদি আমি চেষ্টা করতাম তাহলে বলতে পারতাম। আচ্ছা, তারপর ফরহাদ ভাই চর্চা করছিলেন? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি না ওস্তাদ, ওয়ালাইকুম। ওরকম করে তো আসলে সময় করতে পারি নাই, চর্চার সুযোগ হয়নি আসলে। আচ্ছা, তারপর ইফতেখার ভাই। জি উস্তাদ, আমি আসলে বেশি করি নাই, মোটামুটি করছি। আর হলো গত সিফাতের যে ক্লাস করছিলাম ওইটা একটু শুনতেছিলাম। তো যে সমস্যা হয় যে জাহারের ক্ষেত্রে উস্তাদ, হামসের ক্ষেত্রে বাতাস যে চালু থাকা, এটা আহ, কিছুটা হয়। কিন্তু জাহারের ক্ষেত্রে যে বাতাস বন্ধ থাকবে তখন বাতাস বের হয়ে যায়। এই সমস্যাটা উস্তাদ আমার এখন আছে। আচ্ছা, এখন বিষয়টা হলো সব হরফের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় না। ওস্তাদ ওই যে সিফাতের। বিশেষ করে ওস্তাদ এই যে একটু বলি, ওই যে জ, তারপরে হচ্ছে আপনার এই যে জিমের ক্ষেত্রে, মানে র, জা, এই যে কয়েকটা হরফ আছে না ওস্তাদ, এগুলোতে বেশি সমস্যা হয় আর কি। আর আওয়াজ চালু রাখার ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা? বিশেষ করে দেখা যায় রিখ হওয়ার ক্ষেত্রে যখন জজম থাকে বা তাসদিদ থাকে ওই সময়টায় একটু সমস্যা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তো ওই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে ওস্তাদ সমস্যা হয়। তারপরে ওই যে আপনার পেশের ক্ষেত্রেও সমস্যা হয়। পেশের ক্ষেত্রে একটু ছাড় পাবো, তবে আমাদের চেষ্টা থাকবে যেন একেবারে বাতাস বন্ধই থাকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহু খাইর। মাশাল্লাহ। আচ্ছা, মেহেদী ভাই সময় হয়েছিল? মেহেদী ভাই শুনতেছেন? মেহেদী ভাই আছেন? রুবেল ভাই? মেহেদী ভাই এবং রুবেল ভাই বাকি আছেন। আপনাদের অবস্থাটা যদি একটু জানাইতেন, যদি শুনে থাকেন কথা। আচ্ছা, দুইজনকে পাচ্ছি না। তো আজকে আসলে আমাদের সমস্যা নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্যাটা যদি নির্ণয় না করা যায় ওই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করাটা কঠিন হয়ে যায়। সমস্যা নির্ধারণ করতে হবে। তো আমরা আজকে তাহলে একটা কাজ করি, এই দুই সিফাত অনুযায়ী আমরা সবগুলো হরফ একটু চর্চা করবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের এই 6 দিন রাখা হয়েছে সিফাতের কাজ এবং আহ, হরফের অনুশীলন আর কি। তো আজকে আমরা, আর যেহেতু গতকালকে বলছিলাম আমাদের কিন্তু সিফাতের ভিতরে প্রথম যে দুইটা জোড়া আছে, বিশেষ করে এই দুইটা জোড়ার কাজ একেবারেই সরাসরি মাখরাজের সাথে যুক্ত। মাখরাজের স্থানে সাথে এইটার সম্পর্ক। তো এইটা আমাদের বিশেষভাবে খেয়াল করতে হবে। তো আমরা প্রথম থেকেই দেখি। প্রথমে হলো হামজা। হামজা না বা থেকে শুরু করি আমরা? বা থেকে শুরু করি। তো আপনারা আহ, এইটা আপনাদের থেকেই শুনবো। তারপর যদি সমস্যা পাওয়া যায় তো ওই অনুযায়ী আমরা একটু এটাকে বেশি করে সময় দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে কে শোনাবেন?
সবার থেকেই শুনবো ইনশাল্লাহ। একজনে শুরু করেন। বা তা সা এই মাখরাজের ধারাবাহিকতা হইলে আরো ভালো হয়। হামজা, হা, আইন, হা, গাইন, খ, এই ধারাবাহিকতা করি আমরা আসলে। আচ্ছা, প্রথমে মাশাল্লাহ জিয়াউল হক ভাই, আপনি হামজা থেকে শুরু করেন, উচ্চারণ শোনাবেন। প্রথমে হরফটা বলে যে হামজা এবং এর সিফাত দুইটা কি, প্রথম দুইটা। হামজা যেমন ধরেন জাহার সিদ্ধা, তো বাতাস বন্ধ রাখতে হবে, আওয়াজও বন্ধ রাখতে হবে, আওয়াজ শক্ত করতে হবে। তো এরপর আপনি উচ্চারণ শোনাবেন, যেমন আ, ই, উ, আ, ই, উ, আ, 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 ই, আ, উ, এভাবে। আপনি হামজা থেকেই শুরু করেন ইনশাল্লাহ। জি ওস্তাদ। হামজা, জাহার সিদ্ধা, হারকাত দিয়ে আচ্ছা, আ। সাথে সাথে কাজটাও যদি উল্লেখ করে দেন, ক্লিয়ার হয়ে যায় আমাদের একেবারে বিষয়টা। জি ওস্তাদ। হামজা, জাহার সিদ্ধা, বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ। এবং জজম শক্ত। শক্ত, জজম তাসদিদের সময় আওয়াজ বন্ধ এবং শক্ত। হুম, আওয়াজ শক্ত সর্ব অবস্থাতেই। আর জজম তাজদীদের সময় আওয়াজ বন্ধ থাকার বিষয়টা প্রকাশ পায়, এই হলো কথা আর কি। আচ্ছা, আপনি উচ্চারণ করেন। আ, ই, উ, আ, ই, উ, আ, 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 ই, আ, আ, উ। হুম, এখন হামজার ক্ষেত্রে একটা বিষয় হলো যে আওয়াজটাকে শক্ত করা। আমরা যখন এককভাবে একটা হরফের অনুশীলন করব, তো এককভাবে করার সময় পরিমাণটাকে একটু বেশি করে রাখার চেষ্টা করা। যেখানে শক্ত হওয়ার এইখানে খুব বেশি শক্ত করা। কারণ তেলাওয়াতের মাঝের যখন উচ্চারণগুলো আসে, ওই সময় আপনি চাইলেও পরিমাণটাকে বেশি রাখতে পারবেন না। দেখা যায় যে ডানে বামে হরফ থাকে, ধারাবাহিকভাবে হরফের উচ্চারণ আসতে থাকে, তো ওইখানে অটোমেটিকলি উচ্চারণগুলো একটু শিথিল হয়ে যায়। তো এই জন্য যখন এককভাবে অনুশীলন করব, ওই সময়টায় পরিমাণকে যতটুক দরকার তার থেকে বেশি করে চর্চা করার চেষ্টা করা। তা হামজাকে কিন্তু আপনার তেলাওয়াত অনুযায়ী আরো একটু শক্ত করে করা যায়, যেমন আ, ই, উ। আর উচ্চারণের সময় ঠোঁটের নিয়ন্ত্রণের যে বিষয়টা, এইটাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। আ, আ, যেন ঠোঁটের উচ্চতাটা বেশি হয়ে আ, আ আওয়াজটা বেশি জায়গা দিয়ে বের না হয়। মনে করেন ঠোঁট টান টান করে রেখে ঠোঁটটাকে যদি ধরেন অনেক বেশি 3 আঙ্গুল পরিমাণ বা 4 আঙ্গুল পরিমাণ খুলে ফেলি, তো এই অবস্থায় আওয়াজটা বেশি জায়গা দিয়ে বের হওয়ার কারণে আওয়াজের যে গঠন আছে ওইটা ঠিক থাকে না, ওইটা ছড়াই যায়। আওয়াজটা ছড়াই যাওয়ার কারণে আওয়াজটা আহ, আপনার একটু বিকৃতি চলে আসে আর কি। তো এটা অনেকটা বাংলা ধাঁচের মতো হয়ে যায় আর কি। তো আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ এক না, এর স্বর আলাদা, টন আলাদা থাকে। তো এজন্য আরবিকে আরবদের মতো করে আমাদের উচ্চারণ করতে হবে। তো এইটা বোঝার জন্য যে কাজটা আমাদের জন্য সহায়তা করতে পারে, ওইটা হলো যে আরবকারীদের তেলাওয়াত শোনা। আর যারা তেলাওয়াতের চর্চা করতে যায়, তাদের জন্য সাধারণত বেশি ফলো করা হয় আহ, মোহাম্মদ সিদ্দিক আল মিনশাউই, ওনার তেলাওয়াতকে ফলো করা হয়। তারপর খলিল হুসাইরি, এই এই দুইজন কারীর তেলাওয়াতটাকে বেশি করে ফলো করা হয় উচ্চারণ ঠিক করার জন্য। বিশেষ করে যদি সিদ্দিক আল মিনশাবি, ওনার তেলাওয়াতটা একটু বেশি উম, আপনার সুর একটু কম থাকে, যে কারণে
তেলাওয়াতের উচ্চারণ গুলাকে ধরা যায় সহজে। তো আমরা তেলাওয়াত শুনবো ইনশাল্লাহ, এতে করে আমাদের তেলাওয়াতের মান আরো ভালো হবে আশা করি ইনশাল্লাহ। জি, জিয়াউল হক ভাই। তারপর হামজা তো গেল, তারপর হা। তো হামজার ক্ষেত্রে আমাদের আওয়াজ বাতাসগত সমস্যা এটা খুব একটা দেখা যায় না। বাকি সমস্যাটা যেটা হয় যে হামজা শক্ত হরফ, উচ্চারণটা একটু শিথিল হয়ে যায়। তো হামজাকে একটু শক্ত করে উচ্চারণ করতে হবে। এই হলো হামজার ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয়। জি, তারপর ওস্তাদ, আমি যেখানে আছি এইখানে আমার পাশে অন্য লোকজন আছে, তাদের ওই শুরুতে অবহিত করা হয় নাই। আমি একটু পরে আমার পড়াটা নিলে উপকার হয়। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। একটু ঠিক অনুকূলে আছে। আসলে তারপরে পড়াটা দেই জি, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। জি, আচ্ছা, এরপর ফরহাদ ভাই, আপনি একটু চেষ্টা করেন। জি ওস্তাদ জি। হামজা থেকে করবো না ওস্তাদ জি, বা থেকে করবো? হা থেকে মাখরাজের ধারাবাহিকতা আমিও প্রয়োজন হরফ বলে দিই। মাখরাজের ধারাবাহিকতায় করলে যেটা হয় যে মাখরাজটাও অনেকটা আহ, আহ, আপনার মাথায় চলে আসে। হা এক জি নাম্বার ওস্তাদ জি। মাখরাজ, 2 নাম্বার মাখরাজ, এই ধারাবাহিকতায়। হামজা 1 নাম্বার মাখরাজ, তো হামজা হা হলকে শুরু থেকে হায়ের জি, উচ্চারণ, সিফত বলে কাজ বলে তারপর উচ্চারণ করবে। তাহলে হা হলো হামস এবং রিখওয়া। একটু কাজ করি, হামস এবং রিখওয়া। জি, জি ওস্তাদ জি। এটা কি ওই প্রথমে জবর পেশ দিয়ে উচ্চারণ করব? আচ্ছা, সিফতের নাম যখন বলছেন, আচ্ছা আমি জি, পিডিএফটাই নিয়ে আসি। হ্যাঁ, প্রথমে হরকত দিয়ে, তারপর জজম দিয়ে, তারপর তাসদিদ দিয়ে। জি ওস্তাদ জি। হরকত দিয়ে হলো হা, হি, হু। তারপরে জজম দিয়ে হলো আহ, ইহ, উহ। এবং তাসদীদ দিয়ে যদি করি তাহলে আহা, ইহি, উহু। হ্যাঁ, মাশাল্লাহ। হায়ের ক্ষেত্রে আমাদের সাধারণত হা হলো, এইখানে দেখেন এই পিডিএফটার মাঝে হরফের সিফতগত মানও দিয়ে দেওয়া আছে। হা হলো অধিক দুর্বল একটা হরফ, তো এখানে আমাদের উচ্চ আওয়াজটাও শিথিল হবে, আর এখানে আমাদের তেমন একটা সমস্যা হয়ও না। তো হা গেল, জি তারপর ওস্তাদ জি। তারপর হলো আইন। আইন হলো আহ, জাহার এবং তাওয়াসসুত। বাতাস বন্ধ থাকবে আর আওয়াজ অল্প চালু থাকবে। আওয়াজটা একেবারে শক্তও হবে না, নরমও হবে না। এই হলো আইনের কাজ। জি, জি ওস্তাদ জি। আ, আই, উ, আ, ই, উ। আচ্ছা, আইনের ক্ষেত্রে আওয়াজ চালু জি, রাখার বিষয়ে অনেকের ক্ষেত্রে একটু অস্পষ্টতা দেখা যায়। তো আইনের আওয়াজটাকে আমরা এইভাবে চালু রাখবো: আ, ইর, উর। এই যে আ, আ, এই যে আওয়াজটা একটু সময় ধরে রাখতে হবে। এই জি, আওয়াজটাকে আহ, অত বেশি চাপও দেওয়া যাবে না, আবার একেবারে ছেড়েও দেওয়া যাবে না, মাঝামাঝি। আ, ইর, উর। যেমন আ বুদু, না বুদু, এভাবে। জজমের উচ্চারণটা আর একবার। জি ওস্তাদ জি। আ, ই, উ। হুম, মাশাআল্লাহ। আরেকটা বিষয় লক্ষণীয়, ধরেন আমাদের এই একটা সমস্যা অনেক সময় দেখা যায় যে যে সমস্ত হরফে আওয়াজটা একটু চালু রাখতে হয়, বিশেষ করে জি, যখন জজম তাজদিদ থাকে,
ওই সময়টায় আওয়াজ যতটুক সময় মাখরাজে চালু থাকবে ওই সময়টাকে আওয়াজের একরূপে রাখা, একরকম রাখা। আমাদের অনেক সময় হয় কি যে ধরেন আওয়াজটা আহ, উপর আধা নিচ হয়ে সেকেন্ড যায়। চালু থাকলো, ওই আধা সেকেন্ডের ভিতরে আমাদের অবস্থার পরিবর্তন হয়। শুরুর জি দিকটা আসলে। একরকম থাকে, মাঝের দিকটা একরকম থাকে, শেষের দিকটা একরকম থাকে। তো এই বিষয়টাকে একটু নিয়ন্ত্রণ করে একরকম করে রাখা। যেমন ধরেন আহ, আইনের উচ্চারণটাকে যদি একরকম করে আওয়াজ চালু রাখি, আ আ আ আ, শেষটা আস্তে মিলিয়ে যাবে, আওয়াজের শেষটা। তো এখন যদি আমি এই এই সময়ের মাঝে একটা পরিবর্তন আনি, যেমন ধরেন আমি করলাম আ আ আ, আওয়াজের মাঝে একটা আহ, পরিবর্তন চলে আসলো। তো আওয়াজ জি চালু রাখার ক্ষেত্রে এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে খেয়াল করা, যেন আওয়াজটা একরকম ভাবে চালু থাকে। আওয়াজ শুরু হবে আস্তে, শেষের দিকে মিলিয়ে যাবে আওয়াজটা। এই আওয়াজটা যেন খুব বেশি ওঠানামা না করে বা চাপ কম বেশি হয়ে না যায়, একরকম ধরে রেখে তারপর আওয়াজটা শেষ করা। জি, তারপর তাসদিদ দিয়ে একবার করবেন। আ আ ই ই উ উ হুম, উ রু, এই দুই অংশকে আলাদা করা যাবে না। আ আ ই আ রু আ আ ই আ রু। আরেকবার। জি আসলে। আ আ উ উ আচ্ছা, আপনার আইনের তাজদিদের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে ওইটা হলো যে আওয়াজ চালু থাকার সময়টা এবং পরবর্তীতে হরকতের উচ্চারণটা, এই দুইটার মাঝে একটা দূরত্ব চলে আসতেছে। আসলে একটু ওই চিন্তা করতেছি কোন হরকতটা করছি, কোনটা করব। হ্যাঁ, হ্যাঁ, ওই এটার জন্য এই জিনিসটা একটু সমস্যা হচ্ছে। আপনি শুধুমাত্র হামজা জবর সামনে রেখে আইনের হরকত পরিবর্তন করবেন। হামজায় জবর থাকবে একটা, জি আ আসলে বুঝতে আ পারছি। আ ই আ উ। হামজার জবর পরিবর্তন হবে না, আইনের হরকত পরিবর্তন হবে। জি, আরেকবার। জি আসলে। ওকে। আ আ আ ই আ উ হুম, এখানে কিন্তু আইনের ওই মাঝের অংশটা একটু দুর্বল হয়ে গেল, এটাকে আর একটু আহ, ভালো করতে হবে আর কি। জি তো আসলে একটু এই যে চর্চা একটা করতে। এই যে একটা জায়গা পাওয়া গেল আপনার পড়ার মাঝে, এইখানে আপনার একটু খেয়াল রাখতে হবে বা এইখানে একটু চর্চা করতে হবে এই অংশটা। জি, মাশাল্লাহ। তারপর হা। হলো হামস এবং রিখওয়া। এটা হলো আহ, বাতাস চলমান থাকবে এবং আওয়াজটা নরম হবে। হা হি হু। আচ্ছা, মাখরাজে আরেকটু চাপ রেখে হা হি হু, হা হি হু। আপনার আওয়াজে আহ, এখানে মাখরাজটাকে একটু লক্ষ্য করলে তখন আওয়াজটা ঠিক হবে। আপনার সিফাতগত বিষয় ঠিক আছে, বাকি মাখরাজে আরেকটু চাপ রাখবেন। হা হি হু, হা হি হু, এরকম। জি আছে জি। হা হি হু। জি, আহ হা আহ হি আহ হু।
জি, মাঝের সময়টাকে, আওয়াজটাকে আরেকটু বড় রাখার চেষ্টা করা, যেমন আহ হা, আহ এই, আহ উ। আওয়াজটা যেন একেবারে কম হয়ে শ্রোতাদের কান পর্যন্ত না গিয়ে শ্রোতারা এমন ধারণা আসতে পারে যে হয়তো আওয়াজটা ঠিক মতো চালু রইলো না, বা চালু থাকলেও আওয়াজটা অনেকটা নিচু হয়ে গেল। আহা, আহি, আহু। জি ওস্তাদ জি। আহা, আহি, আহু। আচ্ছা, তো হায়ের ক্ষেত্রেও এই জজমের অংশে বা তাজদিদের অংশে এইটা আরেকটু আওয়াজকে বড় রেখে করতে হবে। আচ্ছা, তারপর আহ, গইন। জি ওস্তাদ জি। গইন হলো জাহার এবং রিখওয়া। আ, ই, গইন, উ। গ, গি। দুঃখিত হচ্ছে যে অগাইন হবে। গ, অগাই, গু, আ, ইয়, উ। জি, এখানে আওয়াজ চালু থাকার বিষয়টা আগ, ইগ, উগ, এমন একটু সময় থাকতে হবে। আগ, ইগ, উগ, যেন আগ, এইভাবে আওয়াজটা মাখরাজে না আটকায়। মাখরাজ থেকে পৃথক হওয়ার আগ পর্যন্ত মাখরাজ থেকে একটা আওয়াজ বের হইতে থাকবে। আগ, ইগ, উগ। আওয়াজের ধরনটা এরকম। আগ, ইগ, উগ, আগ, আগি, আগু। এমন। আর আরেকটা বিষয় হলো, আমরা যখন পেশ দিয়ে হরফ উচ্চারণ করি ওই সময় তো ঠোঁট গোল করে উচ্চারণ করতে হয়, কিন্তু সমস্যা হয় যখন পেশের পরবর্তীতে কোনো হরফ জজম আসে, জজম যুক্ত অবস্থায় কোনো হরফ আসে, ওই সময় যেটা হয় যে পরবর্তী জজমালা হরফের উচ্চারণটাও ঠোঁট গোল থেকে হয়ে যায়। তো ওইখানে জি ঠোঁট খুলতে হবে। যেমন ধরেন উগ, এই যে উচ্চারণটা করলাম, এই উচ্চারণের শুরুতে হামজার পেশ যখন আমরা উচ্চারণ করব ওই সময়টায় ঠোঁট গোল হবে। আর গয়নের জজম যখন উচ্চারণ করব তখন কিন্তু ঠোঁটটাকে ছড়াইয়ে খোলা রাখতে হবে। উগ, ঠোঁটের দুইটা অবস্থা, উগ, উগ, এমন। আচ্ছা, জজম দিয়ে আরেকবার বলেন। জি জি। আম, ইয়, উ। বাতাস চলমান থাকাটা একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে আমার কাছে। বাতাসটা আমি ওইভাবে বুঝতেছি না। ও, আরেকটা কথা, ওই হাত মুখের কাছে নিয়ে তারপর উচ্চারণ করতে হবে। তো এই জি জি। বাতাসের বিষয়টাও পাইলাম। আর তাছাড়া আওয়াজ চালু রাখার বিষয়টাকেও আরেকটু উম, উঁচু রাখার চেষ্টা করা, বা আওয়াজটাকে আরেকটু ক্লিয়ার রাখা। আচ্ছা, তাসদিদ দিয়ে একবার বল। আঙ্ক, আঙ্কুই, আঙ্কু। হুম, আগু এমন না হয়, আগ, আগ এমন না হয়, আগ, আগ, এই, এখানে একটু সময় দিয়ে গ, আগ, আগ, আগি, আগু, এই ধরনের আর কি। জি, তো গয়নের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা পাওয়া গেল। তো গয়নকেও একটু আহ, ঘষা মাজা করে নিতে হবে আর কি। আচ্ছা, তারপর খ, খর উচ্চারণটাও আপনি শুনান। খ হলো হামস
এবং রিখওয়া। জি, আওয়াজ, বাতাস চালু থাকবে আর আওয়াজও চালু থাকবে, আর আওয়াজটা নরমও হবে। জি। খ, খি, হু, আখ, ইখ, উখ, আখ, আখি, আখু। আচ্ছা, হরকতের উচ্চারণ তো একটু তাড়াতাড়ি করতে হয়, তো তাজদিদের শেষে যে হরকত দিয়ে উচ্চারণ করবেন ওইটাকে আরেকটু ছোট করতে পারলে ভালো হয়। যেমন আখ, আখি, আখু, এরকম। আচ্ছা, খয়ের ক্ষেত্রে সমস্যা একটু কম মনে হচ্ছে, বাকি খ কে যেখান থেকে উচ্চারণ করা হচ্ছে আর কি, ওর থেকে আরেকটু জি পিছন থেকে করতে পারলে ভালো হয়। খয়ের মাখরাজ তো হইলো জিহ্বার গোড়া, জি জিহ্বার গোড়া না, কণ্ঠলালির শেষ, তো জিহ্বার গোড়ার থেকে একটু নিচে, তো মাখরাজগত দিকটা আর একটু খেয়াল রাখতে হবে আর কি। ইনশাল্লাহ মাখরাজের আলোচনা আমরা সামনে গিয়ে করব। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ ফরাদ ভাই, তো কয়েকটা সমস্যা আমরা এখানে পেলাম, তো এইটা জি আপনি তো নোট করবেন, বাকিরাও এইটা খেয়াল করবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা এরপর ইফতেখার ভাই, আপনি এ, এই কফ এখান থেকে একটু উচ্চারণ করে শোনান। আল্লাহ। ও হুম, জাহাজ, হুম, আচ্ছা ইফতিখার ভাই, আপনার আওয়াজ কিন্তু ঠিক মতো বোঝা যাচ্ছে না, যদি জি হেডফোন, জি উস্তাদ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন স্পষ্ট। জি উস্তাদ। অফ, অ, ই, উ, আক, ইক, ইক, উক। আচ্ছা, আমার জি লাইন আবার উস্তাদ। ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা ইফতেখার ভাই, কফের উচ্চারণ আমি শুনতে পারিনি আর কি, শুরু হয়েছিল বাকি শেষ পর্যন্ত জি শুনতে জি পারিনি। জি উস্তাদ। অ, ই, উ, আক, ইক, উক, আক, অ, আক, ই, আক, উ। জি, মাশাল্লাহ, জি ঠিক আছে। তারপর কাফ, ক্যাফ, কে, কি, কু। সিফত বলে নিবেন, সিফত এবং কাজ বলে নিবেন। জি উস্তাদ। আহ কাফের হচ্ছে হামস, আর হচ্ছে আহ সিদ্ধা। হামস হচ্ছে বাতাস চালু থাকবে, আর সিদ্ধার ক্ষেত্রে আওয়াজ শক্ত হবে। তো স্যার জি তাহলে হারাকাত দিয়ে কা, কি, কু, আক, ইক, উক, আক, কা, আক, কি, আক, কু। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। তো এইখানে কাফের ক্ষেত্রে মাশাল্লাহ ইফতেখার ভাইয়ের আওয়াজ ভালো হয়েছে। তো এইখানে কিন্তু যখন জজম দিয়ে পড়া হয় ওই সময়টায় আমাদের
আওয়াজ চালু থাকার বিষয়টা স্পষ্ট থাকে না। তো আমরা এই আওয়াজ তো না, বাতাস চালু থাকার বিষয়টা স্পষ্ট হয় না। তো ওইখানে আমাদের বাতাস চালু রাখা, আক, ইক, উক, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে। তারপর আচ্ছা, আমি আমার পিডিএফটাও খুঁজে পাইতেছি না, যেটা এতক্ষণ ছিল। আচ্ছা পাইছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা তারপর হলো দদ। দদের সিফত বলে কাজ কি? ও দদ না, দুঃখিত, জিম। জি, জিম হচ্ছে সিফত হচ্ছে জাহার আর সিদ্ধা। জাহার হচ্ছে বাতাস আহ বন্ধ থাকবে, আর সিদ্ধার ক্ষেত্রে আওয়াজ শক্ত হবে। হুম, শক্ত এবং বন্ধ থাকবে। বন্ধ আচ্ছা। থাকবে এবং শক্ত হবে। আচ্ছা। হুম। জি, জা, জি, জু, আজ, ইজ, উজ, আজ, জা, আজ, জা, আজ, জি, আজু। জি, মাশাল্লাহ, ভালো হয়েছে। এই জিমের ক্ষেত্রেও আমাদের অনেকের সমস্যা দেখা যায় যে আজ এইভাবে বাতাস বের হয়ে যায়। তো জিমের বাতাসটা অনেকের ক্ষেত্রে বের হয়। তো বিশেষ করে জিমের উচ্চারণের সময় বাতাসের বিষয়টাকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে, যেন বাতাস বের হয়ে না যায়। বাতাস বন্ধ রেখে জিমের উচ্চারণ, যখন জজম থাকে বা তাসদিদ থাকে ওই সময়টায় এই বিষয়টা আরো ভালো করে খেয়াল করতে হবে। জি, মাশাল্লাহ। তারপর শিন। তারপর হচ্ছে শিন। শিন হচ্ছে আহ আহ হামস এবং রিখওয়া। হামসের ক্ষেত্রে হচ্ছে বাতাস চালু থাকবে, আর সিদ্ধার রিখওয়ার ক্ষেত্রে আহ হচ্ছে আহ আওয়াজ চালু থাকবে। আচ্ছা। শা, শা, শি, শু, আশ, ইস, উস, আশা, আশি, আশু। জি, মাশাল্লাহ। তো শিনে আমাদের অন্তত এই দুই সিফাতে সমস্যা হয় না। জি, তারপর ইয়া। ইয়ার সিফাত হচ্ছে জাহার আর হচ্ছে রিখওয়া। জাহারের ক্ষেত্রে হচ্ছে বাতাস বন্ধ থাকবে, আর রিখওয়ার ক্ষেত্রে আওয়াজ চালু থাকবে। ইয়ে, যেমন ইয়ে, ই, ইউ, আই, ই, আই, ই, উ, ইউ। এই উই। ক্ষেত্রে ওস্তাদ আমার একটু একটু খেয়াল সমস্যা হয়ে যায়। উই। উই, উই। আই, হ্যাঁ। ই, উই। হ্যাঁ, ই যখন থাকে তখন তো মাদ হয়, জেরের বাম পাশে জজমালা ইয়ে আসার কারণে। ই, উই। আচ্ছা, তারপর তাসদিদ দিয়ে। আই, ইয়ে, আই, ই, আই, ইউ। আচ্ছা, মাশাল্লাহ। ইয়ার ক্ষেত্রে সমস্যাটা মাখরাতগত হয়ে যায় অনেকের। বাকি ইয়াতে আহ, জাহার যে বিষয়টা, বাতাসের বিষয়টা, এইখানে আমাদের সমস্যা খুব একটা দেখা যায় না। তবে অনেকের ক্ষেত্রে আওয়াজ চালুর বিষয়টাই একটু সমস্যা হয়ে যায়। যেমন ধরেন ইয়াকা, ই, ইয়া, আইয়া, আই। তো আওয়াজ চালু রাখাটাকে একটু খেয়াল করা, যেন আওয়াজটা একটু ভালোভাবেই চালু থাকে, যেন এতটাও দুর্বল না হয় আওয়াজটা, যে আওয়াজটা শ্রোতাদের কান পর্যন্ত পৌঁছায় না। তো আওয়াজটাকে একটু উঁচু করে চালু রাখা। এই, এই, এই।
ই, উই, আইয়া, ইয়া। এভাবে। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। তারপর বদ। দদ হচ্ছে দদ হচ্ছে জাহার, আর হচ্ছে রিখ। আচ্ছা, জাহারের ক্ষেত্রে বাতাস বন্ধ থাকবে, আর রিখ হওয়ার ক্ষেত্রে হচ্ছে আওয়াজ চালু থাকবে। আর আচ্ছা, ঠিক আছে। ত, তুই, তু, আউ, ইদ, উদ, আউ, দ, আউ, দ, আউ, দি, আউ, দু। আচ্ছা, বদের ক্ষেত্রে এই যখন আমরা জজম তাজদিদ দিয়ে পড়ি, বাতাস বন্ধ থাকা, ওই আওয়াজ চালু থাকার বিষয়টা সমস্যা হয়। যেমন ইফতেখার ভাই, আপনার ক্ষেত্রেও কিন্তু আওয়াজ চালু থাকার বিষয়টা বোঝা গেল না। ব, যে সাধারণ একটা কলকলের মতো, ইয়ার মতো হয়ে যায়, সিদ্ধের মতো হয়ে যায়। হ্যাঁ, সিদ্ধার মতো হয়ে যায়, কলকলা হয় না, বাকি সিদ্ধার মতো আওয়াজ বন্ধ হয়ে যায়। আউ, 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 ও, এভাবে আউ, আউ, উ, উ, এরকম একটা আওয়াজ থাকে। উ, এমন। আউ, ইউ, উ, আউ, ব, আউ, দুই, আউ, দু। আওয়াজের গুঞ্জনটা থাকে আসলে। দদের ক্ষেত্রে আওয়াজ চালু থাকে ঠিকই, বাকি এই আওয়াজটাকে খুব বেশি বড় করা যায় না। এর কারণ হলো এর সাথে এমন কিছু সিফত থাকে, যে সিফত গুলা আওয়াজ চালু থাকার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করে। যেমন পরবর্তীতে আমরা ইস্তিআলা, ইতবাক এই সিফতের কাজ করবো, বা ওইটা প্র্যাকটিস করব, চর্চা করব। তো ওই সময় বুঝতে পারবো আমরা যে ওই সিফাত গুলা একটু প্রতিবন্ধকতা তৈরি করে, যে কারণে আওয়াজটাকে খুব বেশি বড় করা যায় না। তবে এইটা নিশ্চিত করতে হবে আওয়াজটা বন্ধ হয়নি, আওয়াজটা রয়ে গেছে। আউ, 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 ইউ, উ, আউ, দ, আউ। এইভাবে একটু আওয়াজের গুঞ্জন রাখা, একেবারে ওস্তাদ, সরাসরি যেন। জি, আবার একটু বলবো। জি বলে। আউ, ইদ, উদ, আউ, দ, আউ, দি, আউ, দু। হুম, তো এইখানে এইটা আরেকটু খেয়াল করতে হবে, এই আওয়াজটা চালু থাকবে কিভাবে। আওয়াজটা চালু থাকবে যেমন ধরেন, একেবারে সহজ ভাবে খেয়াল করলে, যেমন ফা যখন আমরা উচ্চারণ করি, ধরেন ফার মাখরাজ তো ধরতে গেলে বাহ্যিক মাখরাজ। তো ফায়ের মাখরাজে থেকে আফ, আফ, বা ধরেন সিন, আস, এই যে সিনের মাখরাজে থেকে একটা আওয়াজ করতেছি, বা সিনের মাখরাজে থেকে শ, আস। সিনের মাখরাজে থেকে যেমন আওয়াজ করি, বা ধরেন হায়ের মাখরাজে থেকে এই যে একটা উচ্চারণ করি, হ্যাঁ, বা লামের মাখরাজে থেকে ধরেন আল, আল, রর মাখরাজে থেকে আর, এই যে ঠিক এই ধরনের আওয়াজ দদের মাখরাজ থেকে হবে। উ, দদের মাখরাজ থেকে হয় উ, 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 আউ, আউ, ইউ, উ, আউ, ইউ, উ, আউ, ব, আউ, দুই, আউ, দু। এরকম হয় আর কি আওয়াজটা। তো আমাদের এই ক্ষেত্রে যেটা করব আমরা, দদের মাখরাজের থেকে আওয়াজ বের করার চেষ্টা করব, মাখরাজে থাকবো, দদের উচ্চারণ করব না। যেভাবে সিনের মাখরাজের থেকে আওয়াজ বের করলাম, সিনের মাখরাজের থেকে আওয়াজ বের করি, ঠিক এভাবে দদের মাখরাজ থেকে আওয়াজ বের করার চেষ্টা করব। তো এতে করে
আমাদের দদের আওয়াজ চালু রাখাটা অনেকটা সহজ হবে আর কি। তো ইনশাল্লাহ এইভাবে চেষ্টা করব। আর এই সমস্যাটা একটা কমন সমস্যা, একটা মহামারীর মতো আর কি। আচ্ছা, তারপর লাম। আচ্ছা, লামের সিফাত হচ্ছে জাহার আর তাওয়াসসুত। তাওয়াসসুতের ক্ষেত্রে হচ্ছে আওয়াজ হচ্ছে আহ, অল্প চালু থাকবে, সিদ্ধার মতো একবার বন্ধ থাকবে না, আবার রেখার মতো একবারে চালু থাকবে না, মাঝখানে হবে। হুম, লা, লি, লু, আল, ইল, উল, আল্লা, আল্লি, আল্লু। আচ্ছা, মাশাল্লাহ। লামের ক্ষেত্রে আমাদের ওইভাবে সমস্যা হয় না। হুম, নুন। আচ্ছা, নুনের সিফাত হচ্ছে আহ, লামের মতোই জাহার এবং তাওয়াসুত। উম নুনের, আচ্ছা, হারাকাত দিয়ে না, নি, নু, আন, ইন, উন, আন্না, আন্নি, আন্নু। জি, মাশাল্লাহ, নুনেও আমাদের খুব বেশি সমস্যা দেখা যায় না। আচ্ছা, রর সিফাত হচ্ছে জাহার এবং তাওয়াসুত। আচ্ছা, আহ র, র, রি, রু, আর, ইর, উর, আর, র, আর, রি, আর, রু। আচ্ছা, রতেও এই প্রথম দুই সিফতগত সমস্যা আমাদের হয় না। তবে বাতাস বের হয়ে যায় কিনা কারো কারো ক্ষেত্রে, এইটা নজরে রাখা দরকার। আচ্ছা, আসলে ঠিক আছে। তাকরার ইস্যুটা চলে আসে হ্যাঁ, আর কি, ওই যে হ্যাঁ, হ্যাঁ, আহ, তাকরারের বিষয়টা যেহেতু এখন আমাদের আসেনি, এই জন্য আর কি ওইটা করলাম জি না। তো তাকরার জি। ইনশাল্লাহ সামনে গিয়ে দেখবো। আচ্ছা, তারপর ঠিক আছে, মাশাল্লাহ। জি, জিয়াউল হক ভাই ফ্রি হয়েছেন? জি ওস্তাদ। আচ্ছা, জিয়াউল হক ভাই আপনি তারপরের থেকে বলেন, অর্থাৎ তো। ত, জাহার, সিদ্ধা। বাতাস বন্ধ জাহারের জন্য, সিদ্ধের জন্য। আওয়াজ বন্ধ, আওয়াজ শক্ত। মে হারাকাত দিয়ে ত, তি, তু, আত, ইত, উত, আত, আতি, আতু। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তো ত এর ক্ষেত্রে আসলে অন্য সিফতগত সমস্যা হয়, বাকি বাতাসজনিত সমস্যা কখনো কখনো দেখা যায়, বিশেষ করে যখন আহ, কলকলা করা হয়, অর্থাৎ যজম যুক্ত থাকে। ওই সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় ত এর উচ্চারণটা এমন হয়, আত, আত, ইত, উত, এমন হয়ে যায়। অর্থাৎ কলকলার দ্বিতীয় অংশটা বাতাসের রূপ নেয় আর কি। তো এখানে অত, ইত, উত, এটা অন্যান্য সিফতে সমস্যার কারণেও এই বিষয়টা হয়। তো এর ক্ষেত্রে বাতাস নেই, এইটা মাথায় রাখতে হবে। জি, তারপর ডাল। ওস্তাদ, পেশের জি, ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়। পেশের ক্ষেত্রে দেখা গেল যে এই হামজায়ও অনেক সময় বাতাস বের হয়, এরকমটা মনে হইতেছে। হ্যাঁ, হ্যাঁ, পেশের ক্ষেত্রে আহ, দেখা যায় জাহারের প্রত্যেকটা হরফের পেশের ক্ষেত্রে বাতাস থেকে যায়। তবে যেটা আমরা জানি, বা যেটা বলছিলাম আপনাদেরকে, তো পেশের জাহারের হরফগুলো যখন আমরা পেশ দিয়ে উচ্চারণ করব, ওই সময়টায় একটু বাতাস বের হওয়ার সুযোগ আছে। বাকি আমাদের চেষ্টা থাকবে যেন বাতাসটাকে পরিপূর্ণভাবে বন্ধ রাখতে পারি। এখানে এই কাজটা করার জন্য যেটা করা, আওয়াজটা যখন আমরা করব, বাতাসটাকে খুব বেশি নিয়ন্ত্রণের চেষ্টা করা। তু, 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 এমন করা যেন তু, তু, এই ধাক্কাটা সামনের দিকে পরিপূর্ণ না দেওয়া,
শ্বাসটাকে নিয়ন্ত্রণ করা, শ্বাসটাকে আহ, যথাসম্ভব চাপাই রাখা জাহারের হরফগুলো উচ্চারণ করার সময়, বিশেষ করে যখন আমরা পেশের উচ্চারণ করব। জি। আচ্ছা, তারপর দাল। দাল জাহার এবং সিদ্ধা। জাহারের জন্য বাতাস বন্ধ, সিদ্ধের জন্য আওয়াজ বন্ধ, আওয়াজ শক্ত। দা, দি, দু, আদ, ইদ, উদ, আদ, দা, আদ, দি, আদ, দু। জি, মাশাআল্লাহ। দালেও আমাদের ওইভাবে সমস্যা দেখা যায় না। জি, তা। তায়ের ক্ষেত্রে হামস এবং সিদ্ধা। হামসের জন্য বাতাস চালু, সিদ্ধের জন্য আওয়াজ বন্ধ, আওয়াজ শক্ত। তা, তি, তু, আত, ইত, উত, আত্তা, আত্তি, আত্তু। জি, মাশাআল্লাহ। তো তাই যখন জজম থাকে ওই সময় একটু খেয়াল করে বাতাস ছাড়া, এইটা হলো লক্ষণীয়। বাকি তাতে আমাদের খুব একটা সমস্যা দেখা যায় না। আচ্ছা, তারপর সদ। সদ হামস রিখোয়া। হামসে বাতাস চালু, রিখোয়ায় আওয়াজ চালু। স, সে, সু, আস, ইস, উস, আস, স, আস, সে, আস, সু। সদ ও জাহার রিখওয়া এই দুইটা সিফতগত, হামস রিখওয়া এই দুইটা সিফতগত সমস্যা দেখা যায় না। বাকি অন্য সিফতগত সমস্যা হয়, ইস্তিআলা জনিত সমস্যা হয়, ইতবাক জনিত সমস্যা হয়। তো ওইটা ইনশাল্লাহ সামনে গিয়ে আমরা দেখবো। আচ্ছা, তারপর জা। জায়ের ক্ষেত্রে জাহার এবং রিখোয়া। জাহারে বাতাস বন্ধ, রিখোয়ায় আওয়াজ চালু। জা, জি, জু, আজ, ইজ, উজ, আজ্জা, আজ্জি, আজ্জু। আচ্ছা, ঠিক আছে। তো জায়ের উচ্চারণে দেখা যায় অনেকের ক্ষেত্রে সমস্যা হয়। মাশাল্লাহ, জিয়াউল হক ভাই যেভাবে করলেন এটা চলবে। বাকি যাই দেখা যায় আওয়াজ চালু রাখতে গেলে বাতাস চালু হয়ে যায়, এই একটা সমস্যা। তো জায়ের ক্ষেত্রে বাতাসটাকে বিশেষ করে নিয়ন্ত্রণ করা, যখন জজম থাকে আজ, এমন একটা আওয়াজ থাকবে। বাকি ওইটা যেন জ, এরকম না হয়। আজ, ইজ, উজ, আজ্জা, আজি, আজু। হরকতযুক্ত অবস্থাতেও দেখা যায় অনেকের জায়ে বাতাস বের হয়ে যায়, যা উচ্চারণ করে ঝা, ঝা না, যা, যা, এইভাবে আর কি। তো যাও বেশ সমস্যাকর একটা হরফ এই জাহার এই সিফতটা আদায় করার ক্ষেত্রে। তো জায়ের মাঝে জাহার সিফতটাকে একটু গুরুত্ব সহকারে আদায় করা। আচ্ছা, তারপর সিন। ওস্তাদ একটু ভালো লাগলো যে অন্ততপক্ষে যত চেষ্টা করছি, হয়তো জায়ের ক্ষেত্রে কিছুটা হইলেও উন্নতি হয়েছে। এই যে জা, তারপরে সদ, দদ, আর হচ্ছে যে র। এই যে র এর মোটা করা, সদের মোটা করা, দদে আওয়াজ চালু, আর জা, এই চারটি হরফে অনেক চেষ্টা করছি ওস্তাদ, কিন্তু এরপরেও আসলে উচ্চারণগুলো সঠিকভাবে হইতেছে না। জি, মার্শাল্লাহ, যার উচ্চারণ আজকে খুব ভালো হয়েছে। বাকি ওই আপনার সদে মোটার পরিমাণটাকে একটু বাড়ানো দরকার। তো এটা ইনশাল্লাহ আমরা ইস্তেআলা ইতবাকের সময় আরো আলাদাভাবে বিশেষ কেয়ার করব। তো যার উচ্চারণ আলহামদুলিল্লাহ আজকে ভালোই হয়েছে। সিনের জি। সিফাত হামস রিখোয়া। হামসে বাতাস চালু, রিখোয়ায় আওয়াজ চালু। সা, সি, সু, আস, ইস, উস,
আসা, আসি, আসু। আচ্ছা, ঠিক আছে। জি, জাযাকাল্লাহু খাইর। মাশাআল্লাহ। তো সিনের ক্ষেত্রে আমাদের এই দুই সিফতগত সমস্যা দেখা যায় না, বা এটা আমাদের হয়ে যায়। তো বাকি হরফগুলো আমি একটু উচ্চারণ করে শুনাই। তারপর ল। তো লতে জাহার এবং রিখওয়া, বাতাস বন্ধ, আওয়াজ চালু। তো জয়ের ক্ষেত্রে বাতাস জনিত সমস্যা অনেকের ক্ষেত্রে হয়ে যায়। বাকি আওয়াজটা এইটা চাইলেই চালু রাখা যায়। এখানে আওয়াজ চালু রাখতে গিয়ে আমাদের খুব বেশি সমস্যার সম্মুখীন হইতে হয় না, শুধু আওয়াজ চালুর কথাটা স্মরণ থাকতে হবে। যেমন ল, লি, লু, আল, ইল, উল, আল, ল, আল, লি, আল, লু। লর মাখরাজটা একেবারে আহ, ঠোঁটের কাছাকাছি, তো এখান থেকে বাতাসটা অনেকের বের হয়ে যায়। তো এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তারপর জাল। তো জালের ক্ষেত্রেও সমস্যাটা একেবারে হুবহু লয়ের মতোই। তো এখানেও আমাদের বাতাসটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তো জাহার এবং রিখওয়া, বাতাস বন্ধ, আওয়াজ চালু। তো আওয়াজ চালু রাখাটা এখানে সহজ। যেমন রা, রি, রু, আজ, ইজ, উজ, আযা, আযি, আযু। এভাবে। তারপর সা, হামস এবং রিখওয়া, আওয়াজও চালু, বাতাসও চালু। তো এখানে আমাদের খুব একটা সমস্যা দেখা যায় না, এইটা সহজে আদায় করতে পারি আমরা। যেমন সা, সি, সু, আস, ইস, উস, আসা, আসি, আসু। তারপর ফা, এটা হামস এবং রিখওয়া, আওয়াজ বাতাস উভয়টাই চালু, নরম। তো এখানে একটু নরম করার বিষয়টাকে মাথায় রাখা, যেন মাখরাজে খুব বেশি প্রেসার না দেই। বাকি আওয়াজ বাতাস চালু রাখতে আমাদের কোনো সমস্যা নেই। যেমন ফা, ফি, ফু, আফ, ইফ, উফ, আফা, আফি, আফু। বা। তো বাতে জাহার সিদ্ধা, আওয়াজ বাতাস বন্ধ। তো এখানে আওয়াজ বাতাস বন্ধ রাখাটা মোটামুটি ভাবে সহজ। আওয়াজটাকে শক্ত করতে হবে, এই বিষয়টা একটু নজর রাখতে হবে। বা, বি, বু, আব, ইব, উব, আব্বা, আব্বি, আব্বু। তারপর ওয়াও, এখানে জাহার এবং রিখওয়া, বাতাস বন্ধ, আওয়াজ চালু। ওয়াও এর ক্ষেত্রে দেখা যায় বাতাস একটু থেকে যায়, কারণ ওয়াও এর প্রত্যেকটা উচ্চারণই, সর্ব অবস্থার উচ্চারণ ঠোঁট গোল করে করতে হয়, কারণ ওয়াও এর মাখরাজি হলো ঠোঁট গোল। তো এজন্য ওয়াও কে উচ্চারণের সময় বাতাসের দিকটা একটু খেয়াল রাখা। তো ওয়াও এর উচ্চারণটা হয় ওয়া, উই, উ, আউ, ইউ, উ, আউ, ওয়া, আউ, উই, আউ, উ। সর্বশেষ মিম, জাহার এবং তাওয়াসুত, বাতাস বন্ধ, আওয়াজ চালু। আওয়াজ আমরা জানি যে তাওয়াসুতের হরফ, এটা আওয়াজ চালু রাখার ক্ষেত্রে অনেকটা রেখোয়ার মতোই কাজ করে। বাকি আওয়াজটাকে মাঝারি রাখতে হবে, একেবারে শক্তও না নরমও না, এরকম। যেমন মা, মি, মু, আম, ইম, উম, আম্মা, আম্মি, আম্মু। এরকম। তো ইনশাল্লাহ আমরা এভাবে প্রত্যেকটা হরফকে আহ, একটু নজরে রাখবো। তো ইনশাল্লাহ এভাবে করতে পারলে আমাদের সমস্যাগুলো সামনে আসবে। তো আজকে এতটুকুই থাকবে ইনশাল্লাহ। তো আমরা কালকে যেহেতু আমাদের ক্লাস হবে না, শুক্রবার, তো ইনশাল্লাহ আমরা একটু ভালো করে দেখে আসার চেষ্টা করব।